তাদেরকে পর্যায়ক্রমে আইনের আওতায় এনে সবাইকে বাংলাদেশের আইনের গতিতে চলবে। যে সকল অফিসার দেশপ্রেমিক মানুষকে মিথ্যা আঙুল দেখিয়ে পার্শ্ববর্তী দেশের ইশারায় আমাদের দেশের মানুষকে গুলি করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনবে এই সরকার। এটাই আমাদের প্রত্যাশা। কারণ প্রিয় সাথী বন্ধুগণ, কথা বলতে এই স্টেজে এখন 1 ঘন্টা কথা বলতে স্বৈরাচার সরকারের 14 বছরের যে কার্যকলাপ করেছে শেষ হবে না। আমি একটি কথাই বলতে চাই, দেশটার তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলনের ভূমিকা রেখেছেন, কোনো সময় বলে নাই যে জনাব তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। যেহেতু একটি দলের নেতৃত্ব দেয় তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে যদি বিএনপিকে ক্ষমতায় আনে, দেশটা তারেক রহমান আপনাদের নেতৃত্ব দিবে। যদি আপনারা ক্ষমতায় তাকে না চান, জনাব তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব আসবে না। জনাব তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনাব তারেক রহমান দেশকে নিয়ে রাজনীতি করার যে প্রতিজ্ঞা দিয়ে লন্ডনে, আজকে আমরা মালয়েশিয়াতে অনেক কিছু শিখেছি। জনাব তারেক রহমান লন্ডনে থেকে দীর্ঘ 14 বছর যে প্র্যাকটিক্যাল শিখেছে, পড়াশোনা করে যে শেখা আর প্র্যাকটিক্যাল করা শেখা, জনাব তারেক রহমান তার যে বুদ্ধি, চিন্তা, চেতনা, আমার সৌভাগ্য হয়েছিল তার মতন নেতা আমার বাসার সামনে নিয়ে যেতে পেরেছিলাম। আমি এই নেতাকে স্মরণ করি এই জন্য যে আমার মতন একটা ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারিকেও আমার বাড়ির সামনে যে 2003 সালে যখন তার গাড়ি ব্রেক করে প্রোটোকল ভঙ্গ করে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কোথায় মাসুম, তখন আমার পরিবারের যারা পৌর চেয়ারম্যান, উপজেলার মেয়র ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারা হতভম্ব হয়ে গেছিলেন যে আমাদের ছোট্ট মাসুমকে জনাব তারেক রহমান চেনে কিভাবে। অনেক ষড়যন্ত্র করেছিলেন আমার বিরুদ্ধে কুষ্টিয়া অনেক বড় বড় রাঘবলরা, তারা সেদিন থেকেই জানতেন জনাব তারেক রহমান সাহেব আমি তার স্নেহের, তার ভালোবাসা নিয়ে কুষ্টিয়াতে রাজনীতি করি। তাই আমার এই নেতা স্মৃতিচারণ করে আমার বাড়ির সামনে আমার শহরে একটি সবেদা গাছ লাগিয়েছিলেন। সেই গাছ লাগানোর সময় আমি কোনো উপস্থিত ছিলাম না, কারণ আমার দায়িত্ব ছিল যে রাস্তায় মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে কোনো অঘটন না ঘটে। ওই স্মৃতিচারণ সেই গাছটি ফল হয়েছিলেন। জনাব তারেক রহমান সাহেব যখন মালয়েশিয়াতে আসেন, আমার সৌভাগ্য হয়েছিলেন মাত্র 30 সেকেন্ডে তার সাথে হ্যান্ডশেক করার সময় কথা হয়েছিল। তখন বলেছিলেন, তোমার ভাই রাজশাহী ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মতির ছোট ভাইটা তুমি। আমার কাজিন বিএনপি গভর্নমেন্টের সময় রাজশাহী ইউনিভার্সিটির মতন 80,000 স্টুডেন্ট যেখানে পড়াশোনা করেন, সেখানে আমার ভাই নেতৃত্ব দিতেন। মতি ভাইকে বিশেষভাবে তালা ভাই খুব ভালো করে ছিলেন। তারেক রহমান সাহেব বলেছিলেন, তোমাদের বাড়ির সামনে যে গাছটা লাগিয়েছিলেন সেই গাছটা কি অবস্থা। দুর্ভাগ্যজনক সেদিন বলেছিলাম ফল হয়, বলেছিলেন আমি অবশ্যই ওই গাছের ফল খাব। মৎস্য ব্যবসায়ী, কুষ্টিয়া রেল চোর, রেলের স্লিপার চোর, রেলের সম্পদ থেকে যার পরিবার চলতেন, আমরা জানতাম অনেক সময় ঢাকাতে ফ্ল্যাট ভাড়া দিতে পারতেন না। বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রালের জয়েন্ট সেক্রেটারি, কুষ্টিয়ার তথাকথিত জনগণের ম্যান্ডেট দিয়ে পার্লামেন্ট মেম্বার হয়নি মাহবুব আলম হানিফ সাহেব, উনি পরিকল্পিতভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ওই গাছটি কেটে ফেলা হয়েছে। আমি ওনাদেরকে বলেছিলাম, আপনাদের যদি ক্ষমতা থাকে কুষ্টিয়াতে
আপনাদের নেত্রী প্রধানমন্ত্রীর ছেলে জয়কে এসে আমার শহরে একটি গাছ লাগিয়ে দেখায়। যদি আপনি